দীপু, দীপু, সূর্য উঠে গেল, আর কত ঘুমাবি? তোর বাবা একাই সব সামলাবে নাকি? আর একটু মা, কাল তো সারাদিন খেতে ছিলাম, খুব ক্লান্ত লাগছে মা। ক্লান্ত তো আমরাও হই বাবা, কিন্তু কাজ না করলে পেট চলবে কিভাবে বল? এই জমিটাই তো আমাদের ভরসা। ওকে বকো না মিনতি, তবে শিখতে হবে এখন থেকেই। জমির যত্ন নিতে না জানলে সংসার টিকবে না। বাবা, আমি তো সাহায্য করি, কাল আমি তো খেতে জল দিয়েছি। হ্যাঁ, সাহায্য করিস, তাই তো আমার ভরসা তুই। একদিন এই জমি তোর হাতেই তো থাকবে। মা, আমি কি খেতে যাব? আমি ফসলগুলোর সাথে কথা বলবো। ফসলের সাথেও আবার কথা বলে নাকি? হ্যাঁ তো, আমি বলবো ফসলগুলোকে তাড়াতাড়ি বড় হতে। তাহলে তো আজ থেকে তুই আমাদের ছোট্ট কৃষি বিজ্ঞানী। বাবা, কষ্টকে কখনো ভয় পাবি না, মাটির কাছেই সুখ লুকিয়ে থাকে। বাবা মা, আমাদের খেতে যদি অন্যরকম কিছু গজায়, এমন কিছু যা সবাইকে অবাক করে দেয়। পরিশ্রম করলে মাটিও অবাক করে দেয় বাবা। দীপু, দূরে যাস না, ওই পেছনের জঙ্গলে সাপ থাকে মাঝে মাঝে। না বাবা, আমি শুধু একটু দেখে আসছি। এই দিকটাই তো কখনো আসিনি, কেমন অদ্ভুত শান্ত লাগছে। হঠাৎ দীপু গাছের সামনে কিছু দেখলো। এইটা কি? ওরে, এগুলো তো সাধারণ বীজ না, এত চকচকে কেন? মা বলতো পুরনো গাছের নিচে নাকি অনেক রহস্য লুকিয়ে থাকে, কিন্তু এ তো সত্যিই রহস্য। এই বীজটার থেকে আলো বেরোচ্ছে, এটা মনে হয় কোনো সাধারণ বীজ না। বাবাকে এক্ষুনি বলবো না, পরে বলবো। এরপর দীপু বীজগুলো নিজের পকেটে রেখে সেখান থেকে চলে যায়। দাদা দেখ, মাছগুলো কেমন ছুটে পালাচ্ছে। শোন বোন, তোর সাথে জরুরি কথা আছে। জরুরি কথা? তুই কি আবার কিছু করেছিস নাকি দাদা? না রে পাগলি, তার থেকেও বড় কিছু। তারপর দীপু বীজগুলো মিতাকে দেখায়। ও ও ও দাদা, এগুলো কি গয়না নাকি? এগুলো বীজ, কিন্তু সাধারণ বীজ না। এত চকচকে কেন? এটা কি জাদুর? আমি ক্ষেতের পেছনের পুরনো গাছটার ওখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে কেমন অদ্ভুত লাগছিল। তুই ভয় পেয়েছিলি দাদা? একটু, কিন্তু বেশি কৌতূহল হচ্ছিল। মা বলতো ওই গাছটার নিচে নাকি আগে একজন সাধু থাকতো। সত্যি? তুই আগে বলিসনি কেন? আমি তো গল্প ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে হয়তো এটা সত্যি। যদি আমরা এটা লাগাই, যদি এমন একটা গাছ হয় যা আমাদের ক্ষেত বদলে দেয়। হ্যাঁ দাদা, তাহলে বাবাকে আর এত কষ্ট করতে হবে না। ঠিক বলেছিস, এটা আমাদের গোপন, শুধু তুই আর আমি জানবো। ঠিক আছে দাদা। দাদা, যদি এটা সত্যিই জাদুর বীজ হয়, তাহলে আমরা কি বদলে যাব? না রে পাগলি, হয়তো আমরা যেমন আছি তেমনই থাকবো, শুধু আমাদের কষ্ট কমবে। তাহলে আজ বিকেলেই লাগাবো দাদা। হ্যাঁ, কিন্তু কেউ না থাকলে তখন লাগাবো। এখানটায় বীজটা লাগানো ঠিক হবে মনে হয়, কেউ সহজে দেখবে না। দাদা, এটা যদি না গজায়? আমরা চেষ্টা করেছি, সেটাই তো বড় কথা। এই মাটি আমাদের সব, তোকে ভালোবাসা দিলাম, তুই আমাদের আশা হয়ে জন্মাস। হঠাৎ করে বাতাস একটু জোরে বইতে শুরু করে। দাদা, বাতাসটা হঠাৎ এমন হলো কেন? হয়তো প্রকৃতি শুনছে আমাদের কথা। আজ থেকে এটা আমাদের দায়িত্ব, প্রতিদিন একটু একটু করে যত্ন নেব। আমরা দুজনে মিলে বড় করব। দাদা, বাবা জানতে পারলে? একদিন জানবেই, কিন্তু সেদিন আমরা গর্ব করে বলবো এটা আমাদের লাগানো। গভীর রাত, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। ঘরের ভেতরে মা বাবা, দীপু ও মিতা ঘুমোচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চমকানোর শব্দে মিতার ঘুম ভেঙে যায়। মিতা ভয় পেয়ে, দাদা উঠ, বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। কি হয়েছে? দাদা, আমাদের বীজটা মনে আছে? এত বৃষ্টি হলে নষ্ট হয়ে যাবে না তো?
ওরে, আমি তো ভাবিনি। দাদা ওদিকে দেখ, ওটা কি? ওটা কি আগুন? না, আগুন হলে লাল হতো, এটা তো সোনালি। চল একটু দেখে আসি। না দাদা, মা বাবা জেনে যাবে। হঠাৎ বাতাসের সাথে এক অদ্ভুত শব্দ ভেসে আসে, যেন কেউ খুব আস্তে কথা বলছে। ভয় পেও না, যত্নের বীজ কখনো নষ্ট হয় না। দাদা তুই শুনলি? হ্যাঁ রে মিতা, তাহলে কি এটা সাধারণ কিছু না? মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। দাদা যদি ওটা জাদু হয়? হয়তো জাদু না, আমাদের বিশ্বাসের শক্তি। দাদা কাল সকালে যদি কিছুই না পাই? কিন্তু আমার মনে হচ্ছে কাল কিছু বদলে যাবে। মিতা উঠ, সকাল হয়ে গেছে। কি হয়েছে দাদা, এত তাড়া কেন? চল খেতে যাই, কাল রাতের আলোটা মনে আছে? হ্যাঁ দাদা চল। ক্ষেতের সেই জায়গায় পৌঁছাতেই দুজনে থমকে দাঁড়ায়। মাটির জায়গা ফুঁড়ে উঠে এসেছে একটি অদ্ভুত গাছ। পাতাগুলো সবুজ, ফলগুলো রঙিন, যেন আলো ছড়াচ্ছে। দাদা এটা দেখ। এটা এটা তো অসম্ভব, এক রাতে এত বড়। দাদা চল বাবাকে বলে দি। হ্যাঁ, আর লুকিয়ে লাভ নেই, এটা লুকোনোর মতো কিছু না। তখন দীপুমি তার মা বাবা আসে। মা বাবা এগিয়ে এসে গাছটা দেখে থমকে যায়। এই গাছটা, এটা তো আমাদের জমিতে ছিল না। বাবা, আমি পুরনো গাছটার নিচে কিছু বীজ পেয়েছিলাম, গোপনে লাগিয়েছিলাম। এই গাছটা কত সুন্দর, যেন আশীর্বাদ। দাদা দাদু আসছে। অনেক বছর পর দেখলাম। কাকা, আপনি কি এই গাছ চেনেন? চিনি, তবে সবাই চেনে না। দাদু, এটা কি জাদুর গাছ? জাদু বলে কিছু নেই দীপু, কিন্তু বিশ্বাসের শক্তি আছে। এই গাছ সব জায়গাতেই জন্মায় না। যেখানে পরিশ্রম, ভালোবাসা আর নিঃস্বার্থ মন থাকে সেখানেই জন্মায়। তাহলে এটা আমাদের ভালোবাসার জন্য এসেছে? হ্যাঁ মিতা, তোমরা লোভ লাগাওনি, স্বপ্ন লাগিয়েছো, তাই মাটি সাড়া দিয়েছে। কাকা, এই গাছ কি আমাদের উপকার করবে? এই গাছের পাতা আর ফল মাটিকে উর্বর করে। যেখানে এটা থাকবে সেখানে ফসল ভালো হবে। কিন্তু মনে রেখো, যদি লোভ ঢুকে পড়ে এই গাছ শুকিয়ে যাবে। আমরা তো গরিব মানুষ কাকা, লোভ করার কি আছে? লোভ শুধু টাকার জন্য হয় না, অহংকারও এক ধরনের লোভ। দাদু, আমরা শুধু চেয়েছিলাম বাবার কষ্ট কমুক। তাই তো এই গাছ তোমাদেরকে বেছে নিয়েছে। মনে রেখো, গাছটা যত বড় হবে তত বড় হবে তোমাদের দায়িত্ব। এটা শুধু তোমাদের না, পুরো গ্রামের আশীর্বাদ হতে পারে। তাহলে আমরা এটা সবার সাথে ভাগ করব। হ্যাঁ, সুখ ভাগ করলে বাড়ে। তাহলে এটা শুধু আমাদের না, সবার স্বপ্নের গাছ। আমরা এটা রক্ষা করব।